হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরা সকলে খুব ভালো আছি। আর আমি প্রিয়া আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম যে আমরা এই মকর সংক্রান্তিতে কেমনভাবে আমাদের রিচুয়ালসগুলো পালন করি আর কী মজা আনন্দ করতে থাকি। তো চলো, আজকে একটা ছোট্ট ডেলি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। এখন আমরা বিকেলবেলা ছাদে চলে এসেছি, একটু গাছগুলোকে জল দিয়ে নেবো। এই গাছের সুন্দর ফুলগুলো দেখে নিজের মনের মধ্যে অদ্ভুত একটা আনন্দ জেগে ওঠে, যেন মনে হয় জীবনে কত কি না পেয়ে গেছি। এর থেকে বেশি খুশি হয়তো সত্যি জীবনে পাওয়া যায় না। নিজের ঘর, নিজের বাড়ি, নিজের ভালোবাসার জিনিসগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা সত্যি খুব ভাগ্যের বিষয়। তো এই ফুলগুলোর রঙগুলো কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু। ঠিক আছে, চলো এবার স্টার্ট করি প্রিপারেশন। আমি সকালবেলা চালগুলো ভিজিয়ে দিয়েছিলাম, আর আমার শাশুড়ি মা এখন সেগুলোকে একটু শিলনোড়ায় বেটে দিচ্ছে। কারণ আমাদের একটা না অন্য রকমের পিঠে বানানো হয় আজকের দিনে, যেটা ঠাকুরকে দেওয়া হয়, তার সঙ্গে একটুখানি ডালও ভিজিয়ে চাল আর ডালগুলো এমনভাবেই বাটতে হয় যেন একদম পুরো পেস্টটা মিহি হয়, একদম পুরো দুধ যেমন হয় সেরকম। আর দেখো, আমাদের এই বাটাবাটির কাজ হয়ে গেছে। চাটুটা যেটা আছে মানে ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে নিতে হবে, ঠিক আছে। এরপর আস্তে করে লিকুইড টাইপের যেটা আমরা বেটে রেখেছি চালের, সেটাকে দিয়ে তার উপরে একটা হালকা করে বাটির চাপা দিয়ে দিতে হবে, যাতে ওটা স্টিমেতে ওটা সেদ্ধ হয়ে যায়। আর চারিপাশে একটু জল ছড়িয়ে দিতে হবে, যাতে ওটা পুড়ে না যায়। ঠিক আছে, এরকম রিচুয়ালসই আমাদের মকর সংক্রান্তিতে করা হয়, জানো তো। এইটা না আমরা কিন্তু খাই না, কিন্তু এটাকে 3 দিন আমাদের ঠাকুরের কাছে রেখে দিতে হয়, ঠাকুরের নাম করে, যাতে মা লক্ষ্মী দেবী মানে এই পিঠে অনুষ্ঠানে আমাদের সঙ্গে অংশগ্রহণ করেন। তো যাই হোক, আমাদের এই পিঠেটা উঠে গেছে। এই পিঠেটা কিন্তু আমরা আলাদা করে রেখে দেবো, এটা ঠাকুরের কাছে রেখে দিতে হয় 3 দিন। এরপর আমরা চলে এসেছি যে দরজায় খড় বাঁধতে। এরকম খড় লাগা, তুই লাগা ওদিকে। দেখো কাণ্ড, আগে কোথাও বাঁধা হলো কি হলো না, আগে সবাই আলমারিতে বাঁধে, আরও অন্যান্য জায়গায় বাঁধে, তা না। আগে ও গিটারে বাঁধবে, সিনথেসাইজারে বাঁধবে, হারমোনিয়ামে বাঁধবে, যত ইনস্ট্রুমেন্ট আছে সবেতেও বেঁধে রাখবে, যাতে সেগুলো কোনো দিনও না খারাপ হয়ে যায়, নষ্ট হয়। জানো বন্ধুরা, এই দিনগুলোতে না ভীষণ ছোটোবেলার কথাগুলো মনে পড়ে। ছোটোবেলায় আমিও আমার বাবার সঙ্গে মায়ের সঙ্গে এরকম চারিদিকে বেঁধে বেড়াতাম ঘর, যেন মনে হতো যে কত একটা বড় কাজ, কত একটা বড় ফেস্টিভ্যাল। তো এখন যখন ছেলের সঙ্গে বাঁধি না, সেই দিনগুলোর কথা, সেই ছোটোবেলার আনন্দগুলোর কথা ভীষণ মনে পড়ে। আমরা মেয়েরা যারা নিজেদের ঘর বাড়ি সব কিছু ছেড়ে আসি না, তাদের কাছে এই স্মৃতিগুলো হয়তো জ্বলজ্বল করে একটা আকাশের তারার মতো, যেগুলো হয়তো আমরা ছুঁতে পারবো না, কিন্তু সেগুলো দূর থেকে দেখেই আমাদের মনটা না আনন্দে ভরে ওঠে। আরে ঠিক আছে, আর বেকাস না। আরে বাবা, ওতে আর ঢোকাস না, চুপ কর তো। আরে অত্যাচার ওর উপর। এই তুই কেন এরকম গিটারে বাঁধলি? এরকম কি হলো এগুলো? আমি এটা বাঁধলাম কেন, যাতে গিটারটার আয়ু অক্ষয় হয়। গিটারটা আয়ু অক্ষয় হবে? তুই সারা জীবন এই গিটারটাই বাজাবি? হ্যাঁ, ভালো। এটাই তো বোঝে। আজকে আমাদের রাত্রে ডিনারে স্পেশাল মেনু হচ্ছে মালপোয়া আর পাটিসাপটা। তো তোমাদের কেমন লাগে জানিও কিন্তু। চলো বন্ধুরা, আজকের মতন আমাদের মকর সংক্রান্তি স্টার্ট হয়ে গেল। আর কাল থেকে আবার ফুল দমে আমরা পিঠে বানাবো, নানা রকম মজা করবো, ঘুড়ি ওড়াবো, সব কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই। আর সকলের মকর সংক্রান্তি খুব ভালো যাক। ওকে, thank you. Bye.